মাঠ জুড়ে সবুজের সমারোহ, তরমুজ আর তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম চাষ হওয়া ফলটির বাম্পার ফলন হয়েছে। ডিসেম্বরের শুরুতেই জেলার গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলার চাষিরা আগাম তরমুজের আবাদ শুরু করেন। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই না থাকায় মাত্র 2.5 থেকে 3 মাসের মধ্যে ফলন হয়। এবার তরমুজের ফলন ভালো হয়েছে। দেড়খানি জমিন লইছি, আমরা 6 লাখ টাকা বেচছি, 8 লাখ টাকা আরো বেচার আশাবাসা আছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদারদের কাছে প্রতি বছর ক্ষেত থেকেই তরমুজ বিক্রি করেন চাষিরা। তবে চলতি বছর চাঁদাবাজি ও ছিনতাই আতঙ্কে অনেক পাইকারদার মাঠে আসছে না। এতে প্রত্যাশা অনুযায়ী লাভবান হতে পারছেন না কৃষকরা। পাইকার তো আসতে চায় না, ভয় ভীতি পায়, কিছু মানুষের চান্দা চায়, ট্রলার ভাড়া বৃদ্ধি চায়। এ কারণে আমরা কিন্তু এমন মাল নিয়ে আর কি পুষাইতে পারি না। তবে দালাল চক্র দ্বারা কোনো তরমুজ চাষি যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আর পুলিশ বলছে, চাঁদাবাজি রুখতে নৌ এবং সড়ক পথেও প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে দালালদের দৌরাত্মের কারণে কৃষকরা হয়রানির শিকার হয়। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করে যাতে আশু সমাধান করা যায়। ট্রাকে যেখানে মাল লোড হচ্ছে এবং যেখান থেকে আপনার স্ট্রলারে আসছে, সব জায়গাতে আমাদের লোকজন 24/7 থাকতেছে। কোনোভাবেই এটা আমি হতে দেবো না। চলতি বছর এ জেলায় 28,500 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ থেকে প্রায় 3,000 কোটি টাকা বিক্রির আশা করছেন কৃষি বিভাগ। শেখদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।